আসসালামু আলাইকুম। বাংলাদেশে এই মুহূর্তে চলতেছে কিন্তু ক্রিকেট নিয়ে কিন্তু চলতেছে ঝড়ের। যদিও ধানগুলো কিন্তু আমাদের আসলে পড়ে গেছে ওই ঝড়েতেই দেখতেছেন আমার পিছনে ধান, এই যে এই সাইডে ধানগুলো পড়ে গেছে। তা আশরাফুলকে নিয়ে চলছে এই মুহূর্তে আলোচনা সমালোচনা। ক্রিকেট পাড়ায় অনেক কিছুই কিন্তু ঝড় বয়ে যাচ্ছে, অনেকেই অনেক মন্তব্য করতেছে। তো মন্তব্য করে আর লাভ হবে না, কারণ সেই আশরাফুল তো আশরাফুলই, তিনি বাংলাদেশের আশরাফুল। তিনি আশার ফুল হয়ে কিন্তু আবারও দেখা দিয়েছেন বাংলাদেশের ক্রিকেট পাড়ায়, যে নাকি আপনারা এতদিন অবহেলা করে তিনি জাতীয় দল থেকে দূরে রেখেছিলেন। তার যে ভালো একটা ব্যাটিং উপহার দিতে পারেন নাই সে আমাদেরকে, আমরা তার কিন্তু সেই সময়কার ভক্ত, বুঝতে হবে। তা আমরা সেই সময়কার তার খেলা দেখে হয়তো ভালো বুঝতাম না, কিন্তু তিনি বুঝিয়েছেন বাংলাদেশের ক্রিকেটকে কীভাবে উদযাপন করতে হয়, বাংলাদেশের ক্রিকেট কীভাবে উন্নতি করতে হয়, বাংলাদেশে কিভাবে ব্যাট চালাতে হয়, কিভাবে ক্লাসিক শটগুলো মারতে হয়, তিনি কিন্তু শিখিয়ে দিয়েছেন। বাংলাদেশের সেই শেন ওয়ানের মতো যিনি 6টা উইকেট এক ওভারেই পায়, এক ওভারে 6 বলে 6টা উইকেট পায়, সেই সব লোকদেরকে কিন্তু ফেস করেছেন। শোয়েব আক্তারকে ফেস করেছেন, মুরলীধরনকে কিন্তু ফেস করেছেন। তো আপনারা বুঝতেই পারছেন, আপনার হচ্ছে ম্যাথু হেইডেনের মতো লোকও সেই দিন বুঝতে পেরেছিল যে আসলে এটা কি। ছোট্ট একটি মরিচ, তিনি তার ব্যাটিংয়ের মাধ্যমে কিন্তু তার জবাব দিয়েছে অস্ট্রেলিয়ার মতো দেশকে। প্রথম কিন্তু বিজয় এনেছে এই আশরাফুলই। ইনি একজন ছোট মানুষ হওয়ার পরেও কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ একজন ভালো ব্যাটার ছিলেন। তেনাকে অবহেলা করে কিন্তু বাংলাদেশের আর জাতীয় দলে ফেরানো হয়নি। কেন হয় নাই? সাকিব আল হাসান দেশে ফিরেছিলেন না, তিনিও তো নিষিদ্ধ হয়েছিলেন, তারপরেও তিনি জাতীয় দলে খেলছেন। সেই মুহূর্তে কিন্তু আশরাফুলকে জাতীয় দলে ফেরানো সম্ভব ছিল, তার কাছে ভালো কিছু পাওয়ার বা দেওয়ার ছিল বাংলাদেশের পক্ষে। তো যদিও আপনারা বিভিন্ন রাজনীতির কারণে, ক্রিকেট বোর্ডে তো চলছে সেই রাজনীতি, এটা হচ্ছে আপনার নবাব সিরাজদৌলার মতো রাজনীতি চলে। ঘসেটি বেগম, মীর জাফর, এই শব্দে ভরা বাংলাদেশের ক্রিকেট বোর্ড মীর জাফর, ঘসেটি বেগমের মতো লোক দিয়ে ভরা। এই জন্য বাংলাদেশের ক্রিকেটে কোনো উন্নতি নেই। কেন নেই? এত টাকা পয়সা খরচা করার পরেও বাংলাদেশে কেন উন্নতি নেই? খেলতেছে না মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, কেন তারা বিদায় নিলেন এই বাংলাদেশের ক্রিকেট থেকে? মুশফিক কি ফুরিয়ে গেছে? মাহমুদুল্লাহ রিয়াদ কি ফুরিয়ে গেছে? তামিম ইকবাল কি ফুরিয়ে গেছে? তারা কেন দেশের জন্য আর কাজ করতেছে না? শুধু এই বাংলাদেশে এই ঘসেটি বেগম, মীর জাফরের বোর্ডে যারা ছিলেন তাদের জন্যই আজকে কিন্তু দেশের ক্রিকেট সারা বাংলাদেশের ক্রিকেটের কিন্তু অবস্থা আজকে এরকম। তো এ থেকে আমাদের বের হয়ে আসতে হবে। যেমন বর্তমানে আশরাফুলকে নিয়েছেন, আশার ফুল। বাংলাদেশের ভাষ্যকার চৌধুরী জাফরুল্লাহ শারাফাত যেন স্টেডিয়ামে, অর্থাৎ আমরা রেডিওতে শুনতাম, রেডিওতে তিনি যখন বলতেন বাংলাদেশের আশার ফুল, তার নামটা কিন্তু তিনিই রেখেছিলেন, চৌধুরী জাফরুল্লাহ শারাফাত। অনেক সুন্দর লাগে, অনেক ভালো লাগে আশরাফুলের ব্যাটিং এবং বোলিং। তিনি কি অলরাউন্ডার ছিলেন না? ভালো বলও করতেন, এবং তিনি দলের প্রয়োজনে তিনি কিন্তু ভালো বলও করতেন, ব্যাটিংও করতেন। বাংলাদেশের এবং পৃথিবীর ক্রিকেট ইতিহাস কিন্তু তিনিই ভেঙে ফেলেছেন। প্রথম সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান, এইটা আপনাকে বুঝতে হবে। কার ভিতরে কি প্রতিভা আছে সেইটাকে আপনাকে বের করতে হবে, কিন্তু তার প্রতিভা কিন্তু আর বের করতে দিলেন না আপনারা ক্রিকেট বোর্ড, এই ঘসেটি বেগম, মীর জাফরের কারণে। তো উনি এখন আপনাদের ক্রিকেট বোর্ডেই এখন বর্তমানে কোচিংয়ের দায়িত্ব পেয়েছেন। মনে হয় বাংলাদেশে কিছু শিক্ষা দেওয়ার জন্য ঢুকেছেন। তা আমি কিছু আশা করি ভালো কিছু করুক। বাংলাদেশে যারা এই যে ঘসেটি বেগম, মীর জাফর যারা ছিলেন, তাদেরকে উচিত একটা শিক্ষা দেওয়ার জন্য। তো আমি আশরাফুলের শুভকামনা করছি এবং দোয়া রাখি উনি যেন ভালো একটি সার্ভিস দিতে পারেন। ধন্যবাদ, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।